প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের বীজগণিতের সূত্রাবলী 4.1-এর এই অধ্যায়ের উপরে কিছু আলোচনা এবং তোমাদের অঙ্ক প্র্যাকটিস করাবো। ঠিক আছে? তো দেখো, আমি কিছু বীজগণিতের সূত্রাবলী লিখে রেখেছি। এই 9টা সূত্র যদি তুমি পারো বা তোমার আয়ত্তে থাকে বা প্র্যাকটিসে থাকে, তাহলে তুমি 9.1-এর প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবা। এবং কিভাবে ধাপে ধাপে বা কখন কোন সূত্র ইউজ করতে হবে, কখন কোনটা আসবে, এইটা নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, আশা করি এরপর থেকে তোমার আর কোনো কনফিউশন থাকবে না, ইনশাল্লাহ। ওকে, তো খেয়াল করো, বীজগণিতের যে সূত্র বলি, a+b² তার মানে দুইটা যদি পদ থাকে এবং তার উপর যদি বর্গ থাকে, বর্গ মানে কি? অ্যাকচুয়ালি বর্গ মানে দুইটা একই সংখ্যা দুইবার গুণ। যেমন হলো a গুণ a, একই সংখ্যা দুইবার গুণ করলে তার বর্গ হয়। ওকে, এখন এখানে একটা একটা করে পদ, তোমার যদি দুইটা করে পদ থাকে, তার মানে a+b ইন্টু a+b, তার মানে এখানে একই রাশি দুইবার গুণ আছে, এটাকে যদি তুমি গুণ করো a+b² হয়। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে এখানে একই রাশি দুইবার গুণ আছে, গুণ করলে তখন কি হয়। তো আমরা অ্যাজ ইউজুয়ালি যেভাবে গুণ করি, গুণ করে দেখো কি হয় এটা। ওকে, তাহলে দেখো a আর a গুণ করলে a² হয়, তার মানে একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়, আর একই জিনিস যোগ করলে 2a হয়। অনেকেই তোমরা এটা ভুল করো, a আর a গুণ করলে a² হয়, আর a আর a যোগ করলে 2a হয়। তাহলে a আর a গুণ করলে a² হয়, a আর b গুণ করলে ab। আবার এখান থেকে যদি গুণ করা শুরু করি, তাহলে a b ইন্টু a, একই জিনিস ab, আর b গুণ করলে b²। তাহলে দেখো ab দুইটা আছে, যোগ করো a² প্লাস 2ab প্লাস b²। অনুরূপভাবে যদি এখানে মাইনাস থাকতো, তাহলে গুণ করলে এইটাই আসতো। তাহলে আমার সূত্র দেখো যে a+b² a² প্লাস 2ab প্লাস b²। এটাই যদি মাইনাস থাকে, তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। এখন দেখো a+b² এর আবার অনুসিদ্ধান্ত আছে, a+b² এর অনুসিদ্ধান্ত আছে। a+b² এর অনুসিদ্ধান্ত হলো a-b² প্লাস 4ab। ওকে, a-b² এর সূত্র হলো a² মাইনাস 2ab প্লাস b²। a-b² এর অনুসিদ্ধান্ত হলো এখানে যেটা থাকবে এই রাশির তার বিপরীত হবে, a-b² সমান সমান a+b² মাইনাস 4ab। ওকে, a² মাইনাস b² এর সূত্র হলো a+b ইন্টু a-b। 6 নম্বর সূত্রটা খেয়াল করো, x প্লাস a ইন্টু x প্লাস b। এখানে খেয়াল করো, এই রাশির x আর x চলক দুইটা একই, শুধু ধ্রুবক পদ দুইটা ভিন্ন। যদি এই রকম থাকে, অথবা তোমাকে দুইটা রাশি দিয়ে যদি বলা হয় যে তুমি সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো বা গুণফল নির্ণয় করো, তাহলে এই সূত্র ইউজ করতে হয়। তাহলে দেখো x আর x গুণ করলে x² যোগ এই ধ্রুবক পদ দুইটার যোগফল ইন্টু চলক x প্লাস ধ্রুবক পদ দুইটির গুণফল। 7 নম্বর সূত্রটা আছে 2 ইন্টু a² প্লাস b²। 2 ইন্টু a² প্লাস b² এর সূত্র হলো a+b² প্লাস a-b²। 8 নম্বর সূত্রটা আছে 4ab। 4ab সূত্র a+b² মাইনাস a-b²। আর ab সূত্র হলো a+b² ডিভাইডেড বাই 2, a+b ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a-b ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। ওকে, এখন এই 9টি সূত্র যদি তুমি পারো, তাহলে 4.1-এর কোনো অঙ্ক তোমার সমস্যা হবে না। আশা করি সবগুলো অঙ্ক পারবা। চলো তোমাদেরকে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে। ওকে,
শিক্ষার্থীরা দেখো 4.1-এর তোমাদের অনুশীলনীর 1-এর খ নম্বর অঙ্কটা আছে 6x + 3 এর বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে দেখো দুইটা পদের বর্গ, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানেও দুইটি পদ আছে। প্রথম সূত্রটা দুইটি পদ আছে, দুইটা পদের বর্গ যদি থাকে তাহলে এই সূত্র ইউজ করব। সেক্ষেত্রে এই দুইটি পদের প্রথম পদটা আমার a হবে আর দ্বিতীয় পদটা b। তাহলে প্রথম পদের স্কোয়ার, তাই না, a স্কোয়ার, a মানে হলো আমার এখানে 6x, তাহলে 6x এর স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a হলো 6x ইন্টু b হলো 3 প্লাস b স্কোয়ার, b মানে হলো এখানে আমার 3 এর স্কোয়ার। তাহলে 6 এর স্কোয়ার করলে 36x স্কোয়ার প্লাস খেয়াল করো যে এখানে যদি আমরা গুণ করি 3 6 18, 18 দুগুণ 36, আর 3 এর স্কোয়ার করলে হয় 9। তাহলে দুইটা রাশির দুইটি পদ যদি যোগ আকারে থাকে তার বর্গ করলে এই সূত্র ইউজ করলে তুমি এটা খুব সহজে সমাধান করতে পারবে। তো আসো আমরা একটা a - b হোল স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করে একটা অঙ্ক সমাধান করি। একের বর্গের জন্য নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। একের বর্গের যাতে আছে -x - y এর বর্গ, তার মানে -x - y এর বর্গ। ওকে, তাহলে এখানে দেখো x এর আগেও মাইনাস, y এর আগেও মাইনাস। এক্ষেত্রে যে কাজটা করবা তোমরা, একটা মাইনাস চিহ্ন কমন নাও ভিতর থেকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নাও তাহলে মাইনাস হয়ে যায় প্লাস, দুইটার আগে মাইনাস আছে, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে তার হোল স্কোয়ার। আমরা জানি যে -1 এবং মাইনাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে -1 গুণ করলে +1 হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করো যে x + y এর আগে একটা মাইনাস আছে, তার মানে -1 যদি দুইবার গুণ করি, দুইবার গুণ করবো বলতে এই যে স্কোয়ার আছে, স্কোয়ার মানে হলো দুইবার গুণ করা, তো দুইবার গুণ করলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমার চলে আসবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, স্কোয়ার থাকার কারণে x + y এর হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হলো x² + 2xy + y স্কোয়ার। তাহলে যদি এভাবে মাইনাস থাকে দুইটার আগে তাহলে মাইনাস কমন নিয়ে তারপরে আমরা সূত্র ইউজ করব। আসো আমরা একের ঘ নম্বর অঙ্কটা সমাধান করি। বলা হচ্ছে ax - by এর বর্গ। তো এর বর্গ বলতে বোঝায় ax - by এর বর্গ। তাহলে সূত্র কি ছিল, a - b এর হোল স্কোয়ার, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে ax এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a হলো এখানে ax, b হলো by প্লাস by এর হোল স্কোয়ার। তাহলে এর উপরে স্কোয়ার হবে, দুইটার উপরে হোল স্কোয়ার আছে, তো a স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2ab, যেগুলো কনস্ট্যান্ট এগুলোকে একসাথে লিখে রাখলাম, আর x আর y হলো চলক, xy প্লাস b স্কোয়ার প্লাস y স্কোয়ার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন তোমরা সূত্রগুলো শিখে নিও, আশা করি বুঝতে পেরেছ।
ওকে, এখন তোমাদের অনুশীলনীর 3 নাম্বারটা শেখাবো। অনুশীলনীর 3 নাম্বারটার জন্য তোমাদের যে সূত্রগুলো প্রয়োজন হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তোমাদের অনুশীলনের 3 নাম্বার অঙ্কগুলো করতে এই 2টা সূত্রের প্রয়োজন হবে। ওকে, তাহলে দেখো 3 কতে আছে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। সূত্রের সাহায্যে গুণফল বের করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো তোমাকে যখনই বলা হবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়, তখন তোমাকে সূত্র ইউজ করে করতে হবে। এটাকে তুমি ইন জেনারেল গুণের নিয়মেও করতে পারো, কিন্তু তখন তোমার সম্পূর্ণ মার্ক পাবা না। তোমাকে যদি সূত্রের সাহায্যে বলা থাকে তাহলে সূত্র ইউজ করেই করতে হবে। তুমি এখানে খেয়াল করো, এখানে যেটা বলা আছে দেখো, এটার সাথে মিলে যায় না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস, এখানে এইটাই হলো আমার এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে হলো 7। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে 49। ঠিক আছে, তাহলে আমরা সূত্র ইউজ করে গুণফল বের করলাম। আর একটা খেয়াল করো, আমরা এই সূত্রের একটা অঙ্কই দেখলাম, এখন এই সূত্রের একটা অঙ্ক দেখি। এই সূত্রের অঙ্ক হলো a প্লাস 3 a প্লাস 4, a প্লাস 3 a প্লাস 4 এর সূত্রের সাহায্যে গুণফল বের করতে হবে। তো এইখানে খেয়াল করো, দুইটাই হলো, এখানে এ হলো চলক, দেখো চলক একই, শুধু ধ্রুবক পদ দুইটা ভিন্ন। যদি এই টাইপ থাকে অবশ্যই তোমার এই সূত্র ইউজ করতে হবে। তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস ধ্রুবক পদ দুইটার যোগফল 3 প্লাস 4 ইন্টু চলক এখানে এ প্লাস ধ্রুবক পদ দুইটির গুণফল 3 ইন্টু 4। তাহলে এ স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে 7, 3 আর 4 গুণ করলে 12। তাহলে এটাই হলো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, আশা করছি এই রিলেটেড অঙ্ক তোমরা পারবা। আচ্ছা, তোমরা এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং এই অঙ্কটা এখনই করবা। এক্স প্লাস 3 ax প্লাস 4। তোমাদের সামনে যদি খাতা কলম থাকে এখন এই খাতা কলম নিয়ে রেডি হও এবং এই অঙ্কটা তোমরা এখনই করে ফেলো, এই সূত্র ইউজ করে করবা। ওকে, ওকে, এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তত সময় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।